এই ক্লাসে আমরা প্রিপোজিশনের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা নেওয়া হয়েছে ময়মনসিংহ বোর্ড 2022 থেকে। প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা জানো যে একটা প্যাসেজ থাকে এবং সেই প্যাসেজের মধ্যে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হয়। যে কথাটা আমি বারবার বলি, আবার বলছি যে কোনো ধরনের ফিলিং ব্ল্যাঙ্কস অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সেটা প্রিপোজিশন হোক বা রাইট ফর্ম অফ ভার্ব হোক, যাই হোক না কেন, সেন্টেন্সের বা প্যাসেজের কনটেক্সট অর্থ বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা এই প্যাসেজটা বুঝি এবং এই প্যাসেজের মধ্যে প্রিপোজিশনগুলো কিভাবে হবে সেটা আমরা খুঁজে বের করি। টিচার is an architect. A teacher is an architect of a nation. একজন শিক্ষক হলো একটা জাতির স্থপতি, আর্কিটেক্ট। He plays an important role. তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে dash building up an educated nation. একটা শিক্ষিত জাতি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এখানে প্রিপোজিশন হবে in, ওকে, in। এটা মনে রাখতে পারো যে কোনো কিছু তে বোঝাতে, হ্যাঁ, এ বোঝাতে প্রিপোজিশন ব্যবহার হয় ইন। যেরকম আমরা কি বলেছি যে দেশ গঠনে, ইন বিল্ডিং আপ। আবার বলি না যে বাংলাদেশে, ইন বাংলাদেশ। সো এই যে কোনো কিছু সে যদি এ থাকে, এই মিনিংয়ে প্রিপোজিশন ব্যবহার হতে পারে ইন। হি ডিসপেলস মানে দূর করা, দ্য ডার্কনেস অন্ধকার দূর করে। কিসের অন্ধকার? অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকারকে সে দূর করে ড্যাশ দ্য লট অফ আ নেশন। লট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, দেখো লট মানে কপাল, লট মানে ভাগ্য। সো অর্থ এরকম যে সে দূর করে, কি দূর করে? দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার দূর করে একটা দেশ, একটা জাতির কপাল থেকে। থেকের ইংরেজি কি? থেকের ইংরেজি হলো ফ্রম, থেকের ইংরেজি হলো ফ্রম। সো এখানে আমরা লিখব ফ্রম দ্য লট অফ আ নেশন, যে সে একটা জাতির কপাল থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে। হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি একজন অভিনেতা। সো টু স্পিক, বলতে গেলে তিনি একজন অভিনেতা। হি হ্যাজ টু স্যুট, স্যুট মানে হলো খাপ খাওয়ানো। হিজ অ্যাক্ট, তার যে কাজ, তার যে অভিনয়, সেটাকে কি করতে হয়? খাপ খাওয়াতে হয়। কিভাবে? অ্যাকর্ডিং টু, ওকে। অ্যাকর্ডিং এর পরে প্রিপোজিশন অলওয়েজ টু বসে, আর অ্যাকর্ডিং টু মানে অনুসারে। তুমি এটা পাবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টে। আমি প্রিভিয়াস ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লিস্ট শেয়ার করেছিলাম, সেখান থেকে দেখে নিতে পারো। অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ ক্লাস, তার ক্লাসের প্রয়োজন অনুযায়ী তার যে অভিনয়, তার যে অ্যাক্ট, তার যে কাজ, সেটাকে কি করতে হয়? খাপ খাওয়াতে হয়। হি ইজ এইবল টু হোল্ড দ্য ইন্টারেস্ট, সে ইন্টারেস্ট ধরে রাখতে সক্ষম। কার ইন্টারেস্ট? দেখো তো এখানে হবে অব হিজ স্টুডেন্টস, তার স্টুডেন্টদের ইন্টারেস্ট ধরে রাখতে সে সক্ষম। হি ইজ আ ক্লিয়ার স্পিকার, তিনি একজন পরিষ্কার স্বচ্ছ বক্তা। উইথ হবে এখানে, হ্যাঁ, উইথ আ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, একটা ভালো প্লিজিং ভয়েস তার আছে, কণ্ঠ তার আছে। হুইচ ইজ নেসেসারি, যেটা খুবই দরকারি। ড্যাশ কন্ট্রোল দ্য ক্লাস, এখানে হবে টু কন্ট্রোল দ্য ক্লাস। টু কেন হবে? কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে দেখো একটা বেস ফর্ম আছে, কন্ট্রোল, একটা ভার্ব আছে। ভার্বের আগে, স্পেশালি ভার্বের বেস ফর্মের আগে প্রিপোজিশন বসে টু, এই জন্য হবে টু কন্ট্রোল দ্য ক্লাস। কোয়েশ্চেনের পরের অংশটুকু চলো আমরা সলভ করে ফেলি। হি মেক্স হিজ লেসন ইন্টারেস্টিং, সে তার যে লেসন আছে, ক্লাস আছে, সেটাকে কি করে? ইন্টারেস্টিং করে ড্যাশ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য। জন্যের ইংরেজি হলো ফর দ্য স্টুডেন্টস, সে তার স্টুডেন্টদের জন্য ক্লাসগুলো ইন্টারেস্টিং করে। আর টিচার ডিসকভার মানে আবিষ্কার করা, খুঁজে বের করা। দ্য হিডেন ট্রেজার, যে লুকিয়ে রাখা যে মূল্যবান সম্পদ, সেটা খুঁজে বের করে একজন টিচার। ড্যাশ ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যের ইংরেজি কি? মধ্যের ইংরেজি হলো ইন ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে লুকিয়ে রাখা যে সুপ্ত যে প্রতিভা আছে, সেটা খুঁজে বের করে একজন টিচার। এখানে কিন্তু তুমি ইন বলতে পারো, আবার ইনসাইডও বলতে পারো, ওকে। দুইটা প্রিপোজিশনে ব্যবহার করা যেতে পারে, যে ইন ইচ স্টুডেন্ট অথবা ইনসাইড ইচ স্টুডেন্ট, দুইটাই বলা যায়। হি অলসো ওয়ান্টস
দ্য স্টুডেন্টস টু বি হ্যাপি। সে কি চায় যে তার স্টুডেন্ট যেন হ্যাপি থাকে, ভালো থাকে। অ্যান্ড ফর দিস মানে এই জন্য, ফর দিস রিজন এই কারণে, এই জন্য হি কিপস দেম বিজি, তাদেরকে ব্যস্ত রাখে। আ গুড টিচার নেভার, একজন ভালো শিক্ষক কখনোই না কি করে না, হ্যাঙ্কার্স আফটার ম্যাটেরিয়াল গেইন, যে পার্থিব যে অর্জন এইটার পেছনে একজন টিচার কখনোই দৌড়ায় না, ছোটে না। এইটা দেখো, এই যে হ্যাঙ্কার আফটার, এটা মানে কোনো কিছুর পেছনে ছোটা বা কোনো কিছুর পেছনে দৌড়ানো। সো আর হ্যাঙ্কারের পরে সবসময় আফটারই বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখতে পারো, হ্যাঙ্কার আফটার, কোনো কিছুর পেছনে ছোটা। আবার আমি একটা প্রিপোজিশনের বেসিক ক্লাস নিয়েছিলাম, যেখানে প্রিভিয়াস 10 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট শেয়ার করেছিলাম। সেই ক্লাসটাও তুমি দেখে নিতে পারো, অনেক বেশি হেল্পফুল হবে, স্পেশালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। সো এইভাবে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করে ফেলতে পারি। তোমাদের যদি এই কোয়েশ্চেন রিলেটেড কোনো কনফিউশন থাকে কমেন্টসে জানাতে পারো। আবার তোমরা যদি কোনো একটা পার্টিকুলার বোর্ড কোয়েশ্চেন সলিউশন চাও সেটাও বলতে পারো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।